অস্ত্র হাতে শিশুদের সামনে এগিয়ে দিয়ে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ১৩ নভেম্বর সকাল ৬টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এই দৃশ্য দেখা যায়। আরও বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। হাতে দেশীয় অস্ত্র আর মাথায় হেলমেট, এভাবেই সড়ক অবরোধে নেমেছে কয়েকজন শিশু। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে শিশুদের এভাবে সামনে এগিয়ে দেওয়া হয়, আর তাদের আড়াল থেকে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতেও শোডাউন করতে দেখা যায় দলটির কয়েকজন নেতাকর্মীকে। ১৩ নভেম্বর সকাল ৬টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত এই কর্মসূচি চললেও ১০টার পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর থেকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। মূলত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রায় ১০ জন শিশু হেলমেট পরে লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নেয়। এমনকি এক শিশুকে রামদা হাতে নিয়েও স্লোগান দিতে দেখা যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ১৩ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালনের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে প্রশাসনের করা নজরদারির মধ্যেও কয়েকটি এলাকায় ঝটিকা মিছিলের খবর পাওয়া গেলেও বড় কোনো সহিংস কর্মসূচির দেখা মেলেনি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী অংশটি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। লকডাউন ঘোষণার আগেই ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। ভোর থেকে তারা মহাসড়কে অবস্থান শুরু করে, পরে অন্যরা যোগ দিলে পুরো রাস্তা অবরোধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুরে অবরোধের চেষ্টা ব্যর্থ হলেও ভাঙ্গার পুলিয়া এলাকায় কিছু সময়ের জন্য অবরোধ করা হয়। তবে তা ১ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলা হয় এবং যান চলাচল স্বাভাবিক করে পুলিশ সতর্ক অবস্থানে থাকে। এর আগে ১৩ নভেম্বরের ডাকা কর্মসূচির আগ মুহূর্তে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে দলটি। অন্যদিকে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে নামে যৌথ বাহিনী। রাজপথে অবস্থান নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল। ফলে দেশের কিছু এলাকায় ঝটিকা মিছিল হলেও বড় পরিসরে অবরোধ চালিয়ে যেতে ব্যর্থ হয় কার্যক্রম নিষিদ্ধ এই দলটি। আরিফ হাসান, এটিএন নিউজ।